এতটা শিক্ষা দাও সে যেন হালালকে হালাল বলে জানতে পারে, হারামকে হারাম বলে জানতে পারে। এই কথা দ্বারা বিশ্বনবী বুঝাতে চাইলেন তোমরা সময়কে গুরুত্ব দিয়ে চলো। সময়কে যদি তোমরা গুরুত্ব দিয়ে চলো তাহলে তোমাদের ইহকালেও কল্যাণ হবে, পরকালেও কল্যাণ হবে। বরফ বিক্রি করনেওয়ালা বরফ রাস্তাতে বিক্রি করছে, বাজারে বিক্রি করছে, তো বোঝাতে চাইছে পুঁজি শেষ হয়ে যাবে, পুঁজি শেষ হওয়ার আগে তোমরা কিনে নাও। বুঝতে পারছেন? পুঁজি শেষ হয়ে যাবে। তখন মানুষে বলছে পুঁজি শেষ হয়ে যাবে মানে কি? তখন মানুষে ওনাকে জিজ্ঞাসা করছে যে পুঁজি শেষ হয়ে যাবে এই কথাটা বলছো কেন? তখন বরফ বিক্রি করেনা বলছে ভাই আমার হলো এটা বরফ, যদি বরফটা গলে পানি হয়ে যায় পানির মূল্য কেউ দেবে না, তার জন্য বরফ থাকতেই তোমরা কিনে নাও। বিক্রি করেনা বলছে সময় থাকতে তোমরা কিনে নাও। আর আল্লাহ ওইভাবে বুঝাতে চাইলেন জামানাতে তোমরা পৃথিবীতে যখন এসেছো ওই সময়ের মূল্য দাও বলে, আর সময়ের মূল্য কিয়ামতের পূর্বে মানুষের দেবে না, তার জন্য আল্লাহ নিজে কসম করে বলছেন ওয়াল আসর, আমি জামানার কসম করে বলছি। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে ঘোষণা করে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে চলে গিয়েছে। মানুষ যদি ক্ষতিগ্রস্তের মধ্যে নেমে যায় তাহলে মানুষ দুনিয়ার দিকে এগিয়ে যাবে আর আখিরাতে এর চিন্তা করবে না। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর জায়গায় ঘোষণা করে বলছেন ওয়া আসারুল হায়াতাদ দুনিয়া, বান্দা যখন দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে চলবে তার ঠিকানা আমি আল্লাহ করে দিব ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জাহান্নাম। ওই জাহান্নামকে বাঁচতে গেলে তোমরা সময়ের মূল্য দাও। কে বলছেন কথাটা? আল্লাহ বলছেন সময়ের মূল্য যদি আমরা না দিই তাহলে আমাদের কিন্তু সব নষ্ট হয়ে যাচ্ছে। ইহ জগতেও ক্ষতি করে দিচ্ছি, পরে জগতেও ক্ষতি করে দিচ্ছি, তাই না ভাই? সময়ের মূল্য দিতে হবে। আমরা যুবক ভাইয়েরা আছি, আমরা সমস্ত মানুষ এখানে যখন আছি, আমরা এই মাদলিসে বসে আছি, যদি এই মাদলিসে বসছি না, যারা ঘুরে বেড়াচ্ছে দেখেন অনেক ছেলেরা ঘুরছে না, সময়ের মূল্য দিচ্ছে? সময়ের মূল্য দিচ্ছে না। যে আমরা যারা মূল্য দিচ্ছি তারাই কামিয়াবের রাস্তা পেয়ে যাচ্ছি, তাই না ভাই? হাদিস থেকে প্রমাণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তোমরা খাওয়াইছে নাফসের ধোঁকায় পড়ে যাবে না। যদি তোমরা খাওয়াইছে নাফসের ধোঁকায় পড়ে যাও তাহলে তোমাদের ঠিকানা হবে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আর তোমরা যদি ধোঁকায় না পড়ে যাও তোমাদের ঠিকানা হবে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোমাদের ঠিকানা আমি আল্লাহ জান্নাত করে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন। তার জন্য ভাই সব সময় সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করি। আমরা যারা যুবক ভাইয়েরা আছি তারা আমরা চিন্তা করি যখন 20 বছর 30 বছর বয়স থাকে না, একটা উঠতি বয়স থাকে না ভাই, যেমন আমাদের বয়স, তেমন ভাবে 40-এর নিচে ছেলেরা খুব লাফালাফি করে না? আল্লাহ বলছেন সময়কে মূল্য দিবে না, তুমি যত লাফালাফি করবে তোমার নিজের জীবনকে ফালতু করে দিচ্ছ। তার জন্য সময়ের মূল্য দেওয়ার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, যারা হকের পথে চলবে, এবং ওয়াতাওয়াসাউ বিস সবর, সবর নিয়ে চলবে। এই চারটে বিষয় সূরা আসরের মধ্যে গণ্য করেছেন। 1 নম্বরে জামানার কসম, 2 নম্বরে ক্ষতিগ্রস্ত, 3 নম্বরে সবর, 4 নম্বরে হক। এই হক নিয়ে যদি আমরা না চলি, হকের পথে যদি না চলি, তাহলে আমরা যদি না চলি তাহলে চলবে কারা? হককে বাতিলকে দাফন করতে হবে আর হককে জাগিয়ে তুলতে হবে। আমরা যদি না জাগিয়ে তুলি, কিছু আলেমরা আছে, আলেমরাও ক্ষতিগ্রস্ত আগিয়ে যাচ্ছে। এই ইউটিউব দেখছেন না, ইউটিউবের মধ্যে অনেক আলেমরাও ফিতনা ছড়াচ্ছে না ভাই? ছড়াচ্ছে না? অনেক আলেমরাও করছে। আলেমরা ক্ষতি করছে কারে? আম পাবলিক দোষী নয়, আমরা আলেম দোষী। আমরা আলেম যদি সঠিক রাস্তায় সোজা হয়ে যেতাম তাহলে আম পাবলিক সোজা হয়ে যেত। আমরা আম পাবলিক সোজা নেই বলে, আমরা আলেম উলামা সোজা নেই বলে
আম পাবলিক সোজা হতে পারছে না। তার জন্য সকলের কাছে জোড়হাত করে আবেদন, আমরা ভালোর দিকে আগিয়ে যাব। মসজিদের জন্য আপনি করে দেবেন, আপনি ইহজগত কল্যাণ পাবেন, পরজগত কল্যাণ পাবেন, তাই না? আমাদের মূল উদ্দেশ্য মসজিদ নিয়ে জালসা শোনার উদ্দেশ্য বটে, কিন্তু আমাদের মসজিদ, মসজিদ কার ঘর ভাই? হাত তুলে বলবেন কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলছেন মসজিদকে যে তৈরি করে দেবে তার জন্য, বিশ্বনবী আমি বলছি, আমি কিয়ামতের দিন তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জান্নাতে ঘর তৈরি করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এই মসজিদ নিয়ে আলোচনা। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, বাইতুল্লাহ। আল্লাহ বলছেন বাইতুল্লাহ, আল্লাহ বলছেন আমার ঘর। আর নবী বলছেন মাদ্রাসা হচ্ছে নবীর ঘর। তার জন্য আল্লাহর ঘর নিয়ে আলোচনা। আল্লাহর ঘর নিয়ে কিছু কথা বলবো। আপনারা সকলেই মন খুলে আগিয়ে আসবেন, কেউ পিছিয়ে যাবেন না। দুনিয়ার জীবনে পিছিয়ে যাবেন, আপনি পিছিয়ে পড়ে থাকবেন, আপনি আর সামনে উঠে আসতে পারবেন না। যদি আপনি সামনে ওঠার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে নিয়ে আসবে, তাই না ভাই? তার জন্য আপনারা সকলে এই মসজিদ নিয়ে যখন আলোচনা, সকলে এই মসজিদের দিকে আগিয়ে আসবেন। মসজিদ করার জন্য অনেক পরিশ্রমের দরকার হয়, হয় কি হয় না ভাই? একটি মাদ্রাসা করতে গেলে যত পরিশ্রম হয়, একটি মাদ্রাসা মসজিদেও এইরকম পরিশ্রম করতে হয়। কেননা জনগণের হক। আপনি 10, 20, 50 টাকা যে যা পারবেন সেই টাকাটা দেবেন, আপনার ওসিলা করে মসজিদ তৈরি হয়ে যাবে। আর আপনি মনে করবেন আমি না দিলেই ভালো থাকি। অনেক মানুষ বলে দান দিলে দান নষ্ট হয়ে যায়, বলে না ভাই? বলে না? তার জন্য পিছিয়ে যাবেন না। সময় খুব অল্প। আমাদের নামাজ কত ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত নামাজ, তাই না ভাই? সময় কখন থেকে শুরু হচ্ছে? ফজর। বললাম না সময় নিয়ে? ফজরের নামাজ প্রথম নামাজ, তাই না ভাই? তারপরে জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজ। এই 5টা হলো ইসলামের ভিত। আবার আল্লাহ বলছেন এই 5টা ইসলামের ভিত মৌলিক: নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। আমরা হলাম মুসলমান, মুসলমান না ভাই? তার জন্য আমরা সকলে চেষ্টা করব, এই মসজিদের দিকে আগিয়ে আসতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে বলছেন লা ইন শাকারতুম, বান্দা যদি আমি সামান্য পরিমাণ মাল দিয়েছি, ওই মালের যদি শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বান্দার জন্য আমি এই ধন সম্পদকে বাড়াতে শুরু করব। আর ওই বান্দা যদি আমার না শুকরি করে বসে, তার জন্য রয়েছে ইন্নাদা বিলা শাদীদ। ওয়া ইন কাফারতুম, আপনি না শুকরি করবেন, তার জন্য রয়েছে ইন্নাদা বিলা শাদীদ, ভয়ঙ্কর কঠিন আযাব। ভাই আপনাদের জন্য দোয়া করে দেব। একজন ব্যক্তি 20,000 টাকার দাদা এখানে উঠে এসে বলুন, আসুন ভাই তাড়াতাড়ি আসুন। একজন ভাই এসেছি ভাই অনেক দূর থেকে, আসুন আপনাদের মন খোলাসা করে মসজিদের জন্য কিছু টাকা দিয়ে যাবেন। দিলে ফুরিয়ে যায় ভাই, দিলে ফুরিয়ে যায়। আসুন ভাই, আপনার জন্য দিল খোলাসা করে দোয়া করে দেবো।